আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দোহার পরিবার থেকে বলছি। তো আজকে এই তো আমার রান্নাবান্না। আমি আজকে পুঁটি মাছ ভাজা করব, সাথে মরিচ ভাজা। এখানে রান্নাটা চড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে ভুঁড়ি ভুনা করব। অল্প একটু ছিল, ওইদিন এনেছিলাম। এটা আধা কেজি এনেছিলাম, ওইটা ছিল 1 কেজি। তো মোটা ভুঁড়িটা খেতে খেতে মজা, কিন্তু আমার কাছে এই চিকন ভুঁড়িটা বেশি মজা লাগে। ভুঁড়িটা ধুতে কাটতে একটু কষ্ট হয়। তারপরে চিকন ভুঁড়িটা দিয়ে বেগুন দিয়ে ভুনা করলে অনেক অনেক মজা লাগে, নরম নরম হয়। তো আমি এখানে পুঁটি মাছ ভাজা করে নিয়েছি, সাথে পুঁটি মাছ ভেজে নিয়েছি, সাথে ছিল মরিচ ভাজা। আর এখানে করলা ভাজি হচ্ছে। আর আমার শাশুড়ি তো আজকে করলা ভাজি থেকে 2-3 বার রান্নাঘরে এসেছে। বলছে, তুমি করলা ভাজি করছো নাকি? মার অনেক পছন্দ, না অনেক খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম যে আপনি গোসল করে ফেলেন, ভাত দিয়ে দিব সবার আগে আপনাকে। আবার বলছিল যে তুমি টক রান্না করো। আমি বললাম যে মা, ডাল বসিয়ে দিয়েছি, ডাল আমটক করব। তো এখানে ভুঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছি। আলু একটু বেশি দিয়েছি, আসলে বেশি আলু দিলে খেতে মজা লাগে না। ওরা আলুটা বেশি পছন্দ করে, এজন্য ভুঁড়িটা আমি একটু মরিচ দিয়েছি, সব মশলা দিলে ভুনা ভুনা করে লাল লাল করে ভুনা করেছি, একটু ঝাল ঝাল করে। আর ছিল করলা ভাজি। করলা ভাজিটা তো বেশ মজা ছিল। এই গরমকালে করলা ভাজি খেতে অনেক ভালো লাগে। আর করলাটা আধা পাকা ছিল, তাই খুব একটা তেতো ভাব ছিল না। এখানে আমার সব রান্না হয়ে গেছে। আর ডালের সাথে টক আম দিয়েছে, আমগুলো এত টক। আর ধনেপাতা, কাঁচামরিচের গ্রানটা এরকম ডাল হলে আর কিছুই লাগে না। তো এখানে আমার রান্নাবান্না সব শেষ করে ফেলেছি। আমরা এখন খেতে চলে যাব। এ ফাঁকে আমি ঘর গুছিয়ে নিই, রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘর সব ঘর আমি একটু একটু করে গুছিয়ে নিই। বাচ্চারা তো সব কাজ একসাথে আমার সাথে করতে পারে না, কেউ স্কুলে থাকে, কাউকে স্কুলে দিয়ে আসতে হয়। এই তো আমার রান্নাবান্না আজকের মতন। এরকম আম ডাল আর পুঁটি মাছ ভাজা হলেই চলে। আমার শাশুড়ি তো এত পছন্দ করেছে। করলা ভাজি একবার দিয়েছি, বলছে যে তুমি আমাকে শুধু করলা ভাজি দাও, আর কিছু দিও না, ভুঁড়ি তো আমি খাবো না। বলছে যে মাংস জাতীয় খাবার আমাকে দিও না, আমার খেতে ইচ্ছে করে না। করলা ভাজি অনেক মজা করে আর পুঁটি মাছ ভাজাটা দিয়ে খেয়েছে। তারপরে বলছে যে আম ডাল দাও, কিন্তু আম নিয়েছে, ডালটা খুব একটা বেশি নেই। বলছে এত স্বাদ হয়েছে, অনেক তৃপ্তি করে খেয়েছি আজকে ভাতগুলো। আমার অনেক ভালো লাগছে। মা অনেক পছন্দ করে আমার হাতের টক করলা ভাজি। তো এই তো আমাদের রান্নাবান্না। মাকে সবার আগে আজকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। পেটে নাকি অনেক খিদে বেশি লেগেছে। আমরাও অনেক অনেক খেয়েছি। আমি তো পুঁটি মাছ ভাজা আর মরিচ ভাজা দিয়ে 1 প্লেট ভাত শেষ করে ফেলেছি। তারপর করলা ভাজিটা একটু বেশি খেয়েছি, কিন্তু করলা ভাজি খেলে আমার খুব গ্যাস হয়। ভুঁড়িটা আমি খাই নাই, আম ডাল দিয়ে খেয়েছি, সাথে আবার একটা মরিচ ভাজা। আমার পেট অনেকক্ষণ ব্যথা করছিল। তারপরে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।